আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি দারুণ উপকারী একটা রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা ব্যবহারে তোমাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সা, বয়সের দাগ ছোপ চলে যাবে, ব্রণের দাগ চলে যাবে। সাধারণত কম বেশি আমাদের মুখে প্রায় সময় দেখা গেছে যে ব্রণ ওঠে, কারো মুখে একটা দুইটা, কারো মুখে অনেক বেশি, কিন্তু এই ব্রণের দাগগুলো একদম যেন যেতেই চায় না, জেদি হয়ে থাকে। তো এই ব্রণের দাগগুলো দূর করার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের ক্রিম বাজার থেকে কিনে এনে থাকি। তো ওই ক্রিমগুলো দেওয়ার পরে দেখা গেছে যে আমাদের অ্যালার্জি জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, দাগগুলো তো যায় না, উল্টো আরও স্কিনটাই আমাদের খারাপ হয়ে যায় বা পাতলা হয়ে যায়। তো ওই দাগটা দূর করার ক্ষেত্রে বা স্কিনের দাগ ছোপ বা যে র্যাশ হয় স্কিনে আমাদের, যেহেতু এখন শীতকাল, স্কিনে আরও মারাত্মক ধরনের বিভিন্ন ধরনের সমস্যার আমরা সম্মুখীন হয়ে থাকি। তো আজকে আমি তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি যেটা খুবই উপকারী। আর এই রেমেডিটা মাত্র দুটো উপকরণ ব্যবহার করেই আমরা বানিয়ে ফেলতে পারবো। আর সেই দুটো উপকরণ হচ্ছে মধু। প্রাকৃতিকভাবে এই মধু তৈরি হয়, এই জন্য মধুতে কোনো সাইড ইফেক্ট থাকে না। আর আমাদের এখানে লাগবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা তোমরা বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারো। সবচেয়ে বেশি ভালো উপকার দিবে তোমরা যদি গাছের অ্যালোভেরা জেলটা নিয়ে ব্যবহার করতে পারো। আর অ্যালোভেরা জেলের উপকারিতা বলে তো আর শেষ করা যাবে না বন্ধুরা, তোমরা সবাই কম বেশি জানো অ্যালোভেরাটা যে কী পরিমাণে স্কিনের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি শুধু অ্যালোভেরা জেলও ব্যবহার করো তাহলেও তোমরা অনেক ভালো ফলাফল পাবে। ইদানিং আমাদের ঘুমের খুব বেশি সমস্যা হয়, এই জন্য আমাদের চোখের নিচে কালো কালির মতো পড়ে যায়। এই কালো কালি কিছুতেই যেতে চায় না। তোমরা যদি এই অ্যালোভেরা জেলটা রাতে ঘুমানোর আগে চোখের চারিপাশে অল্প করে মাসাজ করে লাগিয়ে দাও, তাহলে খুব ভালো উপকার তোমরা পাবে। তো চলো আর বেশি কথা না বলে আমরা রেমেডিটা বানানোর কাজটা শুরু করে দিই। মাত্র দুটো উপকরণেই তোমাদের মিলবে এসব সমস্যার সমাধান। তো আমি রেমেডিটা বানানোর কাজটা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, রেমেডিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব 1 চামচ অ্যালোভেরা জেল। নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। যেহেতু 1 চামচ অ্যালোভেরা জেল নেওয়া শেষ, এখন আমি নিয়ে নিব 1 চামচ পরিমাণ মধু। তো আমি এখন নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। তো দুটো উপকরণই আমার এখানে দেওয়া শেষ, এখন আমি খুব ভালোভাবে দুটো উপকরণকে মিশিয়ে নেব। তোমরা যদি সপ্তাহে 2 থেকে 3 বার এই রেমেডিটা ইউজ করতে পারো, খুব ভালো একটা ফলাফল কিন্তু তোমরা পাবে। আর এই রেমেডিটা ইউজ করার আগে তোমরা মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে ফেস ওয়াশ দিয়ে, যে খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটা মিশে যাচ্ছে। এই মিশ্রণটাকে একদম খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, মধু আর অ্যালোভেরা জেলের এই মিশ্রণটাকে। এই মিশ্রণটা ব্যবহারে কিন্তু তোমাদের বয়সের দাগ ছোপ কমে যাবে। অনেকের কিন্তু বয়সের তুলনায় স্কিনটা খুব বেশি ঝুলে যায়, চামড়াটা একদম খসখসে ভাব থাকে, স্কিনে একদম গ্লোয়িং ভাবটা হারিয়ে যায়। এই রেমেডিটা ব্যবহারে তোমরা পাবে ত্বকের গ্লোয়িং, মসৃণ, কোমল একটা ত্বক। তো বন্ধুরা, আমার রেমেডিটা বানানোর কাজটা কিন্তু একদম শেষ। এটা তোমরা স্কিনে ব্যবহার করবে হাতে নিয়ে।